আজ শুক্রবার 4 ভাদ্র 2026 সালের 21 অগস্ট, কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ। এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। না পারলে অন্তত পক্ষে 24 বার জপ করবেন, এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। আর চেষ্টা করতে হবে যতটা সম্ভব দেবী মহালক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা আপনারা করতে পারেন। যদি কোনো কিছু না পারেন তাহলে অবশ্যই মাতা মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণু পত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ, এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা আপনারা 108 বার করে জপ করুন, এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। আজ স্নানের জলে 1 ছিপি গোলাপ জল দিয়ে স্নান করুন। চেষ্টা করুন যতটা সম্ভব আতর ইত্তার বা বডি স্প্রের প্রয়োগ বেশি করে করা যায়। সাদা রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ আজ বেশি করতে পারেন। আপনার বেডরুম শোয়ার ঘরে কচি কলা পাতা আকাশে নীল এবং সাদা রঙের প্রয়োগ আপনারা যত বেশি করবেন, আপনার কার্টেন বেডশিট পিলো কভারে আপনারা লাভান্বিত হতে চলেছেন। রূপোর একটি গ্লাসে আপনারা কিন্তু রেগুলার জল খেতে পারেন যাদের ক্ষমতা আছে। এগুলির মধ্যে কোনো একটি আপনারা মেনে চলুন। এটি সাদা ফুল গাছ নিজের হাতে আপনারা রোপণ করে সেটি রেগুলার আপনারা খেয়াল রাখুন। শুক্র গ্রহের মজবুতি বৃদ্ধি পাবে, মানে রোম্যান্স আসবে, হ্যাপিনেস বৃদ্ধি পাবে। একই সাথে ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে নাম যশ ফেম এগুলি প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। দেবী মহালক্ষ্মীর বিশেষ কৃপা ধন্য বা ধন্য আপনারা হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, অর্থ এবং কর্ম এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। শরীর স্বাস্থ্যের দিকে আজ একটু অতিরিক্ত নজর দিন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না, হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। পরিবারে নাতি নাতনি থেকে থাকলে তারা আপনাদের ক্ষেত্রে আজ খুশির উৎস কিন্তু তারাই হতে চলেছে। অন্যদেরকে খুশি করবার জন্য অতিরিক্ত অর্থের অপচয় করবেন না। ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যকে অবশ্যই আজ আপনারা পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই কিন্তু আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি, বললাম তাদের জীবনে প্রেমের আগমন কিন্তু ঘটতেই পারে। ফাঁকা সময়ে সদ্ব্যবহার করুন। সময়ের দুর্ব্যবহার করলেই কিন্তু আপনার নিজেরও মেজাজ খারাপ হবে এবং ইন ফিউচার আপনারা নিজেরাই কিন্তু আফসোস করবেন। ধর্মনিষ্ঠ পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা সঞ্চয় কিন্তু আজ আপনারা করতেই পারেন। আজ আপনারা অবশ্যই যতটা সম্ভব চেষ্টা করতে হবে অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করা যায়।